ওকে, সো আজকের ক্লাসে হচ্ছে আমরা আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টটা আর লুপ স্টেটমেন্টটা হচ্ছে আমরা একটু ক্লিয়ার করে ট্রাই করব। সো আমরা আজকে হচ্ছে বেসিক্যালি আমরা কনসেপ্টটাকে ভালো করে দেখব। কনসেপ্টটা ভালো করে দেখা হয়ে গেলে দেন হচ্ছে আমরা ডিফারেন্ট ওয়েতে হচ্ছে আমরা সেটাকে ইউজ করার ট্রাই করব। বাট অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা আগে কনসেপ্টটা হচ্ছে আমরা আগে ক্লিয়ার করে নিই। সো আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের এখানে চলে আসি। সো এখানে আসার পর হচ্ছে দেখেন এই যে আমাদের এখানে এই যে ইফ এলস, এই যে আমাদের মানে এই ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্টে এইখানে হচ্ছে আমাদের এই যে ইফ এলস থাকবে। অর ইভেন আপনি সিম্পলি এখানে সার্চ করেন যে জেএস এলস ইফ সিনট্যাক্স লিখে সার্চ করলে এই যে আপনি এখানে কিন্তু W3 স্কুলের কিন্তু আপনার সাইটের লিঙ্কটা কিন্তু এখানে চলে আসবে। সো আমরা এই সাইটে গেলাম, যাওয়ার পর এই যে আমাদের এখানে কিন্তু সবগুলো এখানে আছে, হ্যাঁ সব কিছু এখানে কিন্তু আছে আমাদের। সো এখানে দেখেন আমাদের ফার্স্টে হচ্ছে যে একদম পুরো বেসিক সিনট্যাক্স যেটা সেটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, যে আমাদের ফার্স্টে হচ্ছে এরকম ইফ থাকবে, দেন হচ্ছে কি আমাদের এখানে কন্ডিশন থাকবে, দেন এই কন্ডিশনের আন্ডারে কি মানে এই কন্ডিশনটা যদি ম্যাচ করে দেন হচ্ছে কি আমাদের এই ইফ স্টেটমেন্টের ভিতরে যা কিছু থাকবে সেটা প্রিন্ট হয়ে যাবে। দেখেন এখানে সিম্পলি বলেছে, দেখেন ব্লক অফ কোড টু এক্সিকিউটেড ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু, মানে আপনার এই কন্ডিশন যদি ম্যাচ করে তখন হচ্ছে আপনার এইখানে হচ্ছে আপনার যে কোডগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনার এক্সিকিউট হয়ে যাবে। সিম্পল। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের দেখেন এই যে যেমন আমাদের এখানে হচ্ছে সিম্পল একটা এক্সাম্পল দিয়েছে, সিম্পল একটা এক্সাম্পল। সো আমাদের কিন্তু হচ্ছে আমি একটু নোট ডাউন যদি করি এখানে, সো আমাদের হচ্ছে টোটাল আমি হচ্ছে আগে মেন থিমটা লিখে নিই। আচ্ছা এখানে না, আমাদের ইতে লিখবো অনলাইন জিবিটিতে। সো আমি হচ্ছে এখন স্কুলে বসে ক্লাস নিচ্ছি, সো এই জন্য হচ্ছে একটু বা আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজ আসবে। আচ্ছা, সো আমরা তো আসলে দেখতেছি আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট। সো কন্ডিশনাল স্টেটমেন্টকে সামটাইম কিন্তু আমরা বলতে পারি সিলেকশন স্টেটমেন্ট। সো একটু মাথায় রাখবেন, সিলেকশন স্টেটমেন্ট। আচ্ছা, কন্ডিশনাল অর সিলেকশন। আবার কিন্তু আমরা এইটাকে আমরা বলতে পারি ডিসিশন মেকিং স্টেটমেন্ট, ডিসিশন মেকিং স্টেটমেন্ট। আচ্ছা, এখন দেখেন যে আমাদের হচ্ছে এখানে টোটাল যেই টাইপসগুলো আছে আমরা সেগুলো দেখি। আমাদের ফার্স্টে আমাদের হচ্ছে ইফ স্টেটমেন্ট হচ্ছে একটা টাইপ এখানে আছে, ইফ স্টেটমেন্ট। দেন হচ্ছে আমাদের ইফ এলস স্টেটমেন্ট, দেন হচ্ছে আমাদের এলস ইফ স্টেটমেন্ট, এলস ইফ স্টেটমেন্ট। দেন হচ্ছে আমাদের নেস্টেড ইফ স্টেটমেন্ট, নেস্টেড ইফ এলস বলা যায়, নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট, নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট। সো তাহলে আমাদের কিন্তু হচ্ছে বলতে গেলে টোটাল এই 4 টাইপসের হচ্ছে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট আছে। সো এখন আমরা যদি দেখি যে এগুলোর অ্যাকচুয়াল ইউজেসটা কেমন। সো দেখেন ফর এক্সাম্পল যদি আমাদের এই যে আমাদের এইখানে কি কিন্তু একটা আমাদের দেওয়া আছে, আমি এখান থেকে গেলাম ট্রাই ইট ইয়োর সেলফ। সো এই যে আমি এখানে আসলাম। সো এইখানে আসার পরে দেখেন আমাদের এইখানে কিন্তু হচ্ছে আবার একটু মানে কমপ্লেক্স করে দিচ্ছে, বাট আমাদের কিন্তু এখানে আমাদের এই এত কমপ্লেক্স করার কিছু নেই। আমরা সিম্পলি এখন যেটা করব দেখেন যে এখানে হচ্ছে আমরা একটা ভ্যালু ইনপুট দিলে বেটার হতে যদিও। ওকে, সো আমরা এই পার্টে আমরা এটা করবো না, আমরা একটা ভ্যালু ইনপুট নিয়ে কাজ করবো। সো ইটস লুক লাইক else if আচ্ছা আমরা এই পার্টটা একটু দেখি, এটাও যদি ম্যাচ করাতে পারি। let greeting input get hours, সো রান করলে এটা এরকমই আসবে। আচ্ছা, সো তাহলে আমরা হচ্ছে আগে এইটুকু পার্টের জন্য হচ্ছে আমরা একটা সেকশন মেক করবো। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের এইখানে করার আগে হচ্ছে আমি আপনাকে সিম্পলি আমাদের এইখানে হচ্ছে বেসিক একটা কোড আমি দেখাচ্ছি। আমি এটা দেখাবো হচ্ছে আমাদের সিতে দেখাবো। জাস্ট হচ্ছে আপনাকে
মেইন কনসেপ্টটা বোঝানোর জন্য, তাহলে আপনি বুঝতে পারবেন। মেইন কনসেপ্টটা বোঝানোর জন্য এখানে আমরা জাস্ট দেখাবো, কারণ আমাদের এখান থেকে হচ্ছে এখন করতে গেলে হচ্ছে আমাদের টাইমটা বেশি লাগবে। সো আমাদের কনসেপ্টটা কিন্তু আর ঠিকমতো বোঝা হবে না। সো আমরা হচ্ছে কি আমাদের মেইন কনসেপ্টটা আগে বুঝে নিই। আচ্ছা, এখানে দেখেন তাহলে আমাদের হচ্ছে আমাদের হচ্ছে এই যে এখানে আসি, আমাদের এটা কেটে দিলাম। আমাদের হচ্ছে ইফ এলসের ফার্স্টে ছিল কোনটা? ইফ, জাস্ট সিম্পল ইফ স্টেটমেন্ট, যেটা এই যে এখানে ছিল, এই যে দ্য ইফ স্টেটমেন্ট। ফার্স্টে ইফ, দেন একটা কন্ডিশন, দেন আমাদের এখানে কী হয় ব্লক অফ কোড। সো এখানেও সেম দেখেন, আমি হচ্ছে এখানে জাস্ট সিম্পলি আমি ফার্স্টে হচ্ছে একটা ভ্যারিয়েবলের জন্য একটা ভ্যালু আমি ইনপুট দেবো। সো আমি এখানে জাস্ট সিম্পলি আমি এখানে কিছু লিখলাম, আপাতত আপনার এটা বুঝতে হবে না। আমি হচ্ছে এখন জাস্ট আমি এখানে হচ্ছে একটা ভ্যালু আমি ইনপুট নিব। আমি এখানে লিখলাম প্রিন্টএফ, দেন আমি বললাম যে এন্টার আ নাম্বার। মেসেজটা হচ্ছে আমি এখানে শো করাচ্ছি। দেন হচ্ছে আমি এখানে স্ক্যান এফ ফাংশন দিয়ে হচ্ছে আমি এই ভ্যালুটাকে আমি ইনপুট নিব, %d, অ্যান্ড আর আমাদের ভ্যারিয়েবল হচ্ছে এক্স। সো আমি এখানে এক্স লিখে দিব। আপনার কিন্তু হচ্ছে এগুলো কিন্তু আপনাকে এখন আপাতত বুঝতে হবে না, আমরা জাস্ট কিন্তু মেইন কনসেপ্টটা হচ্ছে আমরা দেখাচ্ছি। সো এখন দেখেন তাহলে আমরা হচ্ছে এইখানে হচ্ছে মেইনলি একটা ভ্যালু আমরা ইনপুট নিব, ইন্টিজার ভ্যালু হচ্ছে কিন্তু আমরা ইনপুট নিব। এই যে আমি কিন্তু এখানে মেনশন করেছি যে আমরা একটা ইন্টিজার ভ্যালু আমরা এখানে ইনপুট নিব। সো নাও আমি এখানে এবার কন্ডিশন চেক করবো যে ইফ যেই ভ্যালুটা আমরা ইনপুট দিব, সো আমি লিখলাম যে এক্স, যেই ভ্যালুটা আমরা ইনপুট দিব সেটা যদি আপনার কী হয় লেস দ্যান 10 যদি হয়, তখন আমি এখানে সিম্পলি আমি প্রিন্ট করব যে প্রিন্টএফ ফাংশন দিয়ে আমি প্রিন্ট করব যে এক্স ইজ লেস দ্যান 10। কী বললাম? এক্স ইজ লেস দ্যান 10, মানে এইখানে হচ্ছে যেই ভ্যালুটা আপনি ইনপুট দিবেন সেইটা যদি আপনার কী হয় লেস দ্যান 10 যদি হয়, মানে এই কন্ডিশন যদি ম্যাচ করে, তখন আপনার বলবে কি এক্স ইজ লেস দ্যান 10। এবার দেখেন আমি এখানে এটাকে রান করে দেখি, রান দিলাম, কি প্রবলেম হইল আবার? ও সরি, সো এখানে উপরে আমাদের পার্ট লিখতে বাকি আছে, ওটা লিখতে হবে। সো কী লিখতেছে আপনার এগুলো আপাতত বুঝতে হবে না, আপনাকে মেইনলি বুঝতে হবে আমাদের যে আমাদের এই পার্টগুলো হচ্ছে কাজ করতেছে কীভাবে। কারণ আমাদের এই যে এই ইফ স্টেটমেন্ট কিন্তু জাভাস্ক্রিপ্টে আমরা সেমভাবে লিখি। সো ওই জন্য সো আপনাকে হচ্ছে জাস্ট এখন এখানে মেইনলি এইটুকু আপনাকে ঠিক এই ইফ স্টেটমেন্টের কনসেপ্টটা আপনাকে মেইনলি বুঝতে হবে। সো আমরা এখানে আমাদের মেইন পার্টটা লিখে নিই, ইনক্লুড রান করি। সো দেখেন এই যে আমার এখানে বলতেছে কি যে এন্টার নাম্বার। সো আমি এখানে দিলাম যে জয়েন হচ্ছে আপনার লাইক কত দিব, আমি দিলাম 12, দিলাম এন্টার। দেখেন আমার এখানে কিন্তু কোনো আউটপুট কিন্তু নাই। কেন? কারণ নাম্বার তো আমি দিয়েছি গ্রেটার দেন 10। এখন আমি আবার এখান থেকে রান করলাম। সো আমি এখন দিলাম 5, তারপর দিলাম এন্টার। দেখেন আমাকে বলছে এক্স ইজ লেস দেন 10। কেন? আমার কন্ডিশন তো ম্যাচ করছে, এই কন্ডিশনে ম্যাচ করছে। হ্যাঁ, তাহলে এইটাই কিন্তু হচ্ছে আমাদের এই সিম্পল ইফ স্টেটমেন্ট। মানে কি আপনার হচ্ছে এখানে জাস্ট ইফ দিয়ে হচ্ছে আমি একটা কন্ডিশন চেক করবো, কন্ডিশনটা যদি আমাদের ট্রু হয় আর ম্যাচ করে, তখনই হচ্ছে আমাদের কিছু প্রিন্ট হবে, আর না হলে কিছু প্রিন্ট হবে না। ব্যাস, কাজ কিন্তু শেষ। তাহলে এখন আমরা যাব হচ্ছে আমাদের এইটা থেকে একটু অ্যাডভান্স সেকশনে, সেটা হচ্ছে আমাদের এই যে দ্য এলস স্টেটমেন্ট। মানে হচ্ছে দেখেন এই যে আপনার এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। মানে আপনার ইফে হচ্ছে আপনার যে কন্ডিশন থাকবে সেই কন্ডিশনটা যদি ম্যাচ করে আর ট্রু যদি হয়, তখন তো হচ্ছে আপনার এইখানে হচ্ছে আপনার যা থাকবে সেটা প্রিন্ট হবে। অ্যান্ড এই কন্ডিশনটা যদি ম্যাচ না করে, মানে এই কন্ডিশন যদি ফলস হয়, তখন হচ্ছে আমাদের এই এলসের মধ্যে হচ্ছে আমরা যা কিছু দেখবো সেইটা প্রিন্ট হবে। সো এখন আসে আমরা এখানে দেখি আমাদের মেইন থিমটা।
যেমন এই যে আমাদের এখানে উপরে কী আছে আমাদের দেখার দরকার নেই, আমরা মেইন থিম আমরা এখানে দেখি। সো এই যে এখন আসে এইখানে। সো এখন আমি এখানে কী বললাম যে ইফ এক্স যদি কী হয় লেস দ্যান 10 হয়, তখন আমি এখানে বললাম এক্স ইজ লেস দ্যান 10। মানে জাস্ট আমি সিম্পল একটা ম্যাচ প্রিন্ট করলাম। এখন এইটা যদি আমাদের ম্যাচ না করে তখন কী হবে, তা তখন আমি এবার এখানে আসলাম এলস দিয়ে আমি এখন এখানে বলে দিলাম যে এই কন্ডিশন যদি ম্যাচ না করে তাহলে তখন হচ্ছে প্রিন্ট করবে এলস এক্স ইজ গ্রেটার দেন 10, এক্স ইজ গ্রেটার দেন 10। এবার দেখেন আমি এটাকে রান করলাম। সো আমি দিলাম হচ্ছে 15, দিলাম এন্টার। দেখেন এখানে কী বলছে এক্স ইজ গ্রেটার দেন 10। কেন? কারণ এইখানে হচ্ছে কি আপনি এক্সের ভ্যালু আপনি দিয়েছেন 15, সো আপনার এই কন্ডিশনটা ম্যাচ হয়নি। সো দ্যাটস ওয়াই কিন্তু আপনার এখানে হচ্ছে এই যে এই এলসের মধ্যে আপনার যে প্রিন্ট ফাংশন আছে ওই প্রিন্ট ফাংশনের মধ্যে হচ্ছে আপনার যে ইয়েটা আছে মেসেজটা আপনার সেটা কিন্তু এখানে প্রিন্ট হয়ে গেছে। সো এই হচ্ছে আমাদের একদম সিম্পল থিং। সো যখন হচ্ছে আমাদের এই অনলি ছিল ইফ, তখন কিন্তু হচ্ছে আমরা সেটাকে বলেছিলাম ইফ স্টেটমেন্ট। অ্যান্ড যখন হচ্ছে আমাদের ইফ এলস একসাথে চলে আসে তখনও কিন্তু হচ্ছে আমরা এটাকে আমরা বলছি ইফ এলস স্টেটমেন্ট। এই গেল। এখন আসেন আমরা হচ্ছে এখন মাল্টিপল কন্ডিশন চেক করব। মাল্টিপল কন্ডিশন জিনিসটা আবার কি দেখেন, আমরা যদি এখানে আসি, সো আমরা নেক্সটে যাই, সরি তো হোমে চলে গেছি, ব্যাক করি। সো আমাদের এই এলস গেল, দেন হচ্ছে আমরা দেখব আমাদের এই যে এলস ইফ স্টেটমেন্ট। সো এটার কন্ডিশনটা হচ্ছে সরি মানে এটার সিনট্যাক্সটা আমরা আগে ফার্স্ট একটু বোঝার ট্রাই করি। দেখেন এখানে কি বলেছে, ইউজ দ্য এলস ইফ স্টেটমেন্ট টু স্পেসিফাই আ নিউ কন্ডিশন ইফ দ্য ফার্স্ট কন্ডিশন ইজ ফলস। মানে কি আপনি ফার্স্টে যে কন্ডিশনটা আপনি চেক করবেন সেই কন্ডিশনটা যদি ম্যাচ না করে তাহলে হচ্ছে আমরা নিউ অন্য একটা কন্ডিশন আমরা চেক করব, তখন হচ্ছে আমরা এলস ইফ ইউজ করি। দেখেন এই যে আমাদের এখানে কিন্তু সিম্পল একটা সিনট্যাক্স কিন্তু এখানে দিয়েছে যে আমাদের এখানে ইফ হচ্ছে কি আমাদের কন্ডিশন 1 থাকবে, এই কন্ডিশন 1 যদি ম্যাচ করে দেন হচ্ছে আমাদের এইখানে যা থাকবে সেটা আমাদের এক্সিকিউট হবে। এখন এই কন্ডিশন 1 যদি ম্যাচ না করে তখন হচ্ছে আমরা এবার এলস ইফ দিয়ে হচ্ছে আমরা সেকেন্ড কন্ডিশন চেক করব। যে এখন এই সেকেন্ড কন্ডিশন যদি ম্যাচ না করে তখন কিন্তু হচ্ছে আমরা আবার হচ্ছে কিন্তু আমরা চাইলে কিন্তু এলস ইফ দিয়ে কিন্তু আমরা নেক্সট আরেকটা কন্ডিশন আমরা চেক করতে পারি। অ্যান্ড যদি আপনার সব মানে আপনার অল কন্ডিশন যদি আপনার চেক করা হয়ে যায়, আপনার যদি আর কোনো কন্ডিশন চেক করার মতো না থাকে তখন হচ্ছে আমরা ফাইনালি এলস দিয়ে হচ্ছে আমরা এটাকে আপনার ইয়ে করে ফেলবো, আপনার মানে আপনার ডিফল্ট কোন একটা কিছু আমরা প্রিন্ট করে ফেলবো আর হচ্ছে আমরা এক্সিকিউট করে ফেলবো। সো দেখেন এই যে আমরা ওই জিনিসটা হচ্ছে আমরা এখানেই করি। যেমন দেখেন আমরা এখানে কী বললাম যে এক্সের ভ্যালু যদি কী হয় এখানে লেস দ্যান 10 যদি হয়, সো তখন হচ্ছে আমাদের এটা প্রিন্ট হবে। ওকে ফাইন। এবার আমি এখানে বলবো এলস ইফ একসাথে না মেবি স্পেস এলস ইফ কী বললাম, এলস ইফ যদি এই কন্ডিশনটা ম্যাচ না করে, সো দেন আমি এখন চেক করব যে এলস ইফ এক্স যদি কী হয় গ্রেটার দেন 10 হয়। কী হয় এক্স যদি গ্রেটার দেন 10 হয় তখন কী প্রিন্ট হবে এক্স ইজ গ্রেটার দেন 10। এইবার আমি চেক করব আবার এলস ইফ এক্সটা যদি আমরা 0 দেই, সো এক্স ইকুয়াল যদি কী দিই আমরা 0 দেই, সো এই কন্ডিশন চেক করার সময় হচ্ছে আমরা এখানে হচ্ছে আমাদেরকে ডাবল ইকুয়েশন লিখতে হবে কন্ডিশন চেক করার সময়। সো যদি আমাদের কী হয় এক্সটা যদি কী হয় 0 হয় তখন আমাদের প্রিন্ট হবে, বলে দিলাম যে প্রিন্ট এফ এক্স ইজ 0। এখন এই কন্ডিশনে যদি ম্যাচ না করে তখন হচ্ছে আমরা আরেকটা কন্ডিশন আমরা এখানে চেক করতে পারি যে আচ্ছা এখানে স্পেস না দিয়ে বেটার, আমরা আরেকটা কন্ডিশন চেক করবো যে এক্স যদি কী হয় লেস দেন 0 হয়, মানে কি আপনার এক্স যদি কী হয় নেগেটিভ ভ্যালু হয়, রাইট। তো তখন হচ্ছে আমি এখানে বলে দিব সরি প্রিন্ট এফ এক্স ইজ নেগেটিভ ভ্যালু, এক্স ইজ আ নেগেটিভ নাম্বার। অ্যান্ড এইটাও যদি আমার ম্যাচ না করে তখন আমি বলবো সিম্পলি এলস ইফ, আমি বললাম রং ইনপুট, কি বললাম সরি এলস দিব আমরা কি মানে আমাদের এই
চারটা কন্ডিশনের একটাও যদি ম্যাচ না করে তখন হচ্ছে আমরা বলবো এলস। এলস দিয়ে আমরা এখানে বলে দিব প্রিন্টএফ, এখানে বলে দিলাম রং ইনপুট, রং ইনপুট। ওকে, আচ্ছা। সো এইবার দেখেন আমি এখন হচ্ছে আমার এটাকে রান করলাম। সো কি মিস্টেক হয়েছে, ও এখানে আমি সেমিকোলন দেইনি, এগেইন করলাম রান। সো আমি দিলাম হচ্ছে এবার আমি দিলাম হচ্ছে 0, কি দিলাম 0। সো তাহলে দেখেন এবার দিলাম হচ্ছে এন্টার। দেখেন এখানে কি বলছে x is less than 10। এখন এখানে কিন্তু একটা ফ্যাক্টর আছে, দেখেন 0টা কিন্তু হচ্ছে কি আপনার এই যে লেস দ্যান 10 না, লেস দ্যান 10। তো তাহলে আপনার এই ফার্স্ট কন্ডিশনটা কি দেখে আপনার ম্যাচ করছে। সো সেই জন্য কি সে বলছে যে x is less than 10, বাট আপনি চাচ্ছেন কি যে আপনি x এর ভ্যালু যদি আপনি দেন 0, তাহলে হচ্ছে আপনি তখন প্রিন্ট করবে x is 0। তাহলে কাজ করতে পারেন, এই ফার্স্ট কন্ডিশনে আপনি লিখে দেন x equal to 0, x equal to 0। যদি এটা ম্যাচ না করে দেন আপনি চেক করবেন যে আপনার এক্সটা কি আপনার গ্রেটার দেন আপনার 10 হচ্ছে কিনা। যদি এটা না হয় তখন হচ্ছে আপনি এখানে চেক করবেন x লেস দেন 10 হচ্ছে কিনা। এইবার দেখেন আমি যেটাকে রান করি, আমি দিলাম 0, এন্টার দিলাম, দেখেন বলছে কি x is less than 10। আমি তো G0 এর উপর দিলাম, এখানে তো এটা ম্যাচ করার কথা আছে। এখানে মেবি একটা ইকুয়াল সাইন দিয়ে দেখি, রান করি, দিলাম 0। ও আচ্ছা, এখানে হচ্ছে আমাদের একটা সাইন হবে ইকুয়াল। এখানে কী হবে আমাদের হচ্ছে এই একটাই হবে ইকুয়াল সাইন। সো ঠিক আছে, যাক সমস্যা নাই, আমাদের এখানে হচ্ছে একটা হবে ইকুয়াল। সো আমাদের এটা হচ্ছে পাইথনে আবার ছিল হচ্ছে আমাদের ডাবল ইকুয়াল ছিল। সো যাক সেটা আমাদের এখান থেকে ইয়ে হয়ে গেছে, মিসম্যাচ হয়ে গেছে। যাই হোক, আমি এবার দিলাম 5, কি বলছে তাও বলছে x is 0। তা কেন হবে, x তো 0 না, তো এটা ম্যাচ করবে কেন? ও এখানে লেখা আছে x is 0, ঠিক আছে। সো এখানে আমার লেস দ্যানটা তো লিখে নিস। আরে তাহলে তো ম্যাচ করলো না, এটা হবে x is 0 আর এখানে এটা হবে x is less than 10। আচ্ছা, আমরা বাকিগুলোকে চেক করি। আমি এখানে দিলাম 5, সো আমার বলতেছে x is less than 10। ওকে ফাইন, রান করলাম। এবার দিলাম হচ্ছে 15, বলছে x is less than 10 কেন, x এর ভ্যালু 15। সো x হচ্ছে আমাদের গ্রেটার দেন 10, সো এটা আসবে x is greater than 10। লেস দেন 10 আসছে, আমি তো বুঝতেছি না, কাহিনি কি এরকম হওয়ার কথা না। আচ্ছা, একটা নেগেটিভ ভ্যালু দিয়ে দেখি, আমি দিলাম হচ্ছে -5। আচ্ছা, এই নেগেটিভটা হচ্ছে আমরা চেক করব এই 0 এর আগে আমরা চেক করব, আচ্ছা, আমরা এটাকে হচ্ছে আমরা একটু আবার ঠিক করে লিখবো এইভাবে যে দেখেন আমাদের চেকিংটা হবে এরকম। আমি একটু নোটপ্যাডে বলি যে আমরা ফার্স্ট চেক করবো যে আমাদের এক্সটা হচ্ছে কি লেস দেন, আমাদের এক্স হচ্ছে লেস দেন 0 হচ্ছে কিনা, মানে ক্রিয়েট হচ্ছে কিনা। দেন চেক করবো আমাদের এক্স হচ্ছে ইকুয়াল টু 0 হচ্ছে কিনা। দেন আমরা চেক করবো যে আমাদের এক্সটা হচ্ছে লেস দেন 10 হচ্ছে কিনা। দেন হচ্ছে আমরা চেক করে দেবো এক্সটা হচ্ছে আমাদের গ্রেটার দেন 10 হচ্ছে কিনা। আমরা হচ্ছে এইভাবে চেকিংটা করবো। সো দেখি তাহলে আমরা এবার চেক করে দেখি। সো ইফ এক্স লেস দেন 0 যদি হয়, দেন হচ্ছে আমরা এখানে প্রিন্ট করব প্রিন্টএফ x is নেগেটিভ। দেন হচ্ছে আমি দেবো এলস ইফ সেখানে আমরা চেক করব x ইকুয়াল টু 0 কিনা, x ইকুয়াল টু 0 হচ্ছে কিনা। যদি এটা হয় তখন হচ্ছে আমরা এখানে দেবো প্রিন্টএফ x is 0। আচ্ছা, তা হচ্ছে আমি একটা জিনিস চেক করে আসি যে সিতে হচ্ছে এটা আমাদের সিঙ্গেল ইকুয়াল হবে নাকি হচ্ছে ডাবল ইকুয়াল। এই যে আমাদের সিতে হচ্ছে এটা ডাবল ইকুয়াল ইউজ করতে হবে। এটা সিতে এটা আমাদের কী হবে ডাবল ইকুয়াল সাইনই হবে সিতে এটা।
এলসিফে তো এটাও সব এলসিফ শুধু সেমই। আচ্ছা, তো আমরা এখানে চলে আসি আমাদের কোডিং পার্টে। সো এক্স ইজ 0, সো এখানে হবে ডাবল ইকুয়াল সাইন, দেন হচ্ছে আমরা চেক করবো এলসিফ এক্স লেস দেন 10 যদি হয়, দেন হচ্ছে এখানে আমাদের প্রিন্ট হবে প্রিন্টএফ এক্স ইজ লেস দেন 10। দেন এইটাও যদি ম্যাচ না করে, দেন হচ্ছে আমরা চেক করবো এলসিফ এক্স যদি গ্রেটার দেন 10 হয়, দেন আমি এখানে বলবো printf x is greater than 10। এইটাও যদি ম্যাচ না করে, দেন তাহলে আমি সিম্পলি বলবো এলস, এখানে বলে দেব printf, আমরা বলবো রং ইনপুট সেমিকোলন দিলাম। নাও এবার আমি এটাকে রান করি। সো আমরা দিলাম হচ্ছে 0, সো আমাকে বলতেছে এক্স ইজ 0। ওকে ফাইন, ঠিক আছে। তারপর দিলাম হচ্ছে আমি -9 দিলাম, বলতেছে এক্স ইজ নেগেটিভ। ওকে ঠিক আছে। দেন হচ্ছে আমি দিলাম 25, এক্স ইজ গ্রেটার দেন 10। ঠিক আছে। এবার দিলাম হচ্ছে 5, এক্স ইজ লেস দেন 10। সো অল ওকে, এবার কিন্তু পারফেক্টলি রান করছে। সো এই কিন্তু হচ্ছে আমাদের এলসিফ স্টেটমেন্টের মেইন থিম। তখন কী সমস্যার সময় যায় না, যাই হোক। সো এখন দেখেন এই যেটা বললাম যে আপনার কিন্তু হচ্ছে এই 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 কন্ডিশন চেকিংয়ের এই ফর্মটা কিন্তু মানে এই যে আপনার এই যে এই ফর্মটা কিন্তু আপনাকে ফলো করতে হবে। আপনি যদি বলেন যে না, আপনি হচ্ছে ফার্স্টে দিবেন এই কন্ডিশন যে এক্স লেস দ্যান 10 হচ্ছে কি না, দেন আপনি চেক করবেন এইটা, এভাবে কোনো কিন্তু হবে না। আপনার কিন্তু হচ্ছে এইভাবে হচ্ছে আপনার সিরিয়ালি কিন্তু আপনাকে চেক করে আসতে হবে। মানে আপনার লোয়েস্ট কন্ডিশন থেকে হচ্ছে আপনাকে আস্তে আস্তে হায়ার কন্ডিশনে আপনাকে যেতে হবে। মেইন থিম কিন্তু হচ্ছে এটা, আপনাকে তো এটা মাথায় রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমাদের এই পার্টটা গেল। আচ্ছা জাস্ট আমি একটু আমার ক্লাস রুটিনে চেক করে নিই, আমার ক্লাস কয়টায় আছে অনলাইন ভিডিও। আচ্ছা, সো এই কিন্তু হচ্ছে গেল আমাদের ইফ, এই এলস ইফ। এখন আপনি কিন্তু এই কাজটা আপনি বলতে পারেন, আপনি কিন্তু আমাকে সিম্পলি আস্ক করতে পারেন যে স্যার এখানে আমি যদি এলস ইফ না দিই, যদি আমি শুধু ইফ দিই তাহলে হবে না? হ্যাঁ হবে, ম্যাচ করবে। কিন্তু দেখেন আমি এখানে দিলাম হচ্ছে ইফ, আমি এখান থেকে এল সরাই দিলাম ইফ, এখান থেকে এল সরাই দিলাম ইফ, এখান থেকে এল সরাই দিলাম ইফ, এখান থেকেও না, এটা তো এলস থাকবে। বাট তখন হচ্ছে একটা ঝামেলা হতে পারে। ঝামেলাটা কি দেখেন, আমি এখন এটাকে রান করলাম, এখানে আমি দিলাম হচ্ছে 0, কি দিলাম 0। সো এখন দেখেন, আচ্ছা আমরা এক কাজ করি, এখানে হচ্ছে আমরা নিউ লাইনের জন্য সবগুলোর শেষে হচ্ছে একটা \n দিয়ে দেবো, তাহলে হচ্ছে আমাদের একটা নিউ লাইন ক্রিয়েট হবে। নিউ লাইন দেবো নিউ লাইন। আচ্ছা এবার আমি রান করি। সো আমি এখানে কী দিলাম, এক্স ভ্যালু দিলাম 0, কি বলছে এখানে এক্স ইজ 0, এক্স ইজ লেস দেন 10, রং ইনপুট। কেন বলতেছে এরকম? ব্যাপারটা হচ্ছে দেখেন, আপনি দিয়েছেন ভ্যালু 0, সো এইখানে ভ্যালু 0 মানে কি আপনার এই ফার্স্ট কন্ডিশনটা ম্যাচ করবে না, সেকেন্ড কন্ডিশন ম্যাচ করছে, সো এটা প্রিন্ট করছে, থার্ড কন্ডিশনও কিন্তু ম্যাচ করছে, সো এটা প্রিন্ট করছে। আপনার দেখেন, আপনি কিন্তু হচ্ছে এখানে সিপি বলছে ইফ, তার মানে সে কিন্তু আপনার এখানে প্রত্যেকটা কন্ডিশন আপনাকে এখানে ইন্ডিভিজুয়ালি চেক করবে। মেন থিম কিন্তু হচ্ছে এটা যে আপনার এখানে কিন্তু আপনার প্রত্যেকটা কন্ডিশন আপনার ইন্ডিভিজুয়ালি চেক করবে, প্রত্যেকটা কন্ডিশন আপনার ইন্ডিভিজুয়ালি চেক করবে। অ্যান্ড যদি এমনও হয় যে আপনি এখানে একটা ইনপুট দিচ্ছেন, কিন্তু আপনার দেখা গেল যে আপনার এখান থেকে হচ্ছে ধরেন যে আপনার এখানে হচ্ছে আপনার টোটাল 10টা কন্ডিশন আছে, আপনি একটা ভ্যালু ইনপুট দিয়েছেন, এখন ওই একটা ভ্যালু দেখা গেল যে আপনার এখানে টোটাল 5টা কন্ডিশনের সাথে আপনার ম্যাচ করছে, তাহলে আপনার কিন্তু আপনি সিম্পলি যদি এই ইফ ইউজ করেন, তাহলে আপনার কিন্তু এখানে ওই 5টা কন্ডিশন থেকে আপনার যেই আউটপুট আসবে আপনার কিন্তু এখানে সবগুলো শো করবে। মানে যদি সিম্পলি ইফ যদি আপনি ইউজ করেন, সেই জন্য হচ্ছে কি আমরা এলসিফ ইউজ করি। এলসিফ কেন করি? যে আপনার এই ফার্স্ট
কন্ডিশন যদি আপনার ম্যাচ করে যায় তাহলে এর পরে আপনার যত কন্ডিশনই ম্যাচ করুক না কেন সেইটাই কিন্তু সে আপনার গ্র্যান্ট করবে না। সেই জন্য হচ্ছে আমরা এখানে এলস ইফ ইউজ করি। যেমন দেখেন আমি যখন এখানে যদি আমি আবার দিলাম হচ্ছে আপনার 10, সরি আমি দিলাম হচ্ছে 9, তাহলে সে আপনার বলবে কি যে আপনার এক্স ইজ লেস, আপনার এখানে বলবে যে আপনার এক্স ইজ লেস দ্যান 10 অ্যান্ড বলবে আপনার হচ্ছে যে আপনার রং ইনপুট, তাই না? মেবি এই দুটো বলবে। আমি দিলাম এন্টার, হ্যাঁ যে এক্স ইজ লেস দ্যান 10 অ্যান্ড রং ইনপুট। ইভেন আমি যদি এখানে আপনার 500, তাহলে আপনি কী বলবে যে এক্স ইজ গ্রেটার দেন 10 অ্যান্ড রং ইনপুট। ইভেন আমি যদি এখানে এখন একটা নেগেটিভ ভ্যালু যদি দেই তাহলে কি বলবে যে এক্স ইজ নেগেটিভ, এক্স ইজ না 0 বলবে না, সে বলবে যে আপনার এক্স ইজ নেগেটিভ, এক্স ইজ লেস দ্যান 10 অ্যান্ড বলবে কি রং ইনপুট। দেখেন আমি এখানে দিলাম এন্টার দিলাম, দেখেন বলছে যে এক্স ইজ নেগেটিভ, এক্স ইজ লেস দ্যান 10 অ্যান্ড রং ইনপুট, তিনটাই বলবো। সো আমরা সেই জন্য হচ্ছে আমরা এখানে এলস ইফ ইউজ করি, যাতে আমাদের ফার্স্টে যদি কোনো কন্ডিশন ম্যাচ করে যায় তাহলে এরপরে আপনার যত কন্ডিশনই ম্যাচ করুক না করে সেটা আপনার প্রিন্ট হবে না। দেখেন এই যে আমি এখন রান দিলাম, সো আমি একটা ভ্যালু দিলাম হচ্ছে -10, এন্টার দিলাম, দেখেন আমাকে বলছে এক্স ইজ নেগেটিভ। বাট আমরা কিন্তু এরপরে যে আমার ছিল এই যে আমার এক্স ইজ লেস দ্যান 10, এই কন্ডিশনটা কিন্তু ম্যাচ করছে, বাট সে কিন্তু প্রিন্ট করেনি। এলসটাও কিন্তু আপনার হবে, বাট সে কিন্তু এটাকে প্রিন্ট করেনি, কারণ আপনার এলস ইফের জন্য। সো এই হচ্ছে আমাদের এলস ইফের মেইন থিং। ইভেন দেখেন আমরা কিন্তু এইটাকে ইউজ করে কিন্তু আমরা কিন্তু সিম্পল কিছু আমরা টাস্ক করতে পারি। সিম্পল টাস্ক যদি বলি, যেমন দেখেন যে ধরেন যে আপনি হচ্ছে আইটিতে হচ্ছে আপনি আপনার গ্রেডটা আপনি চেক করে দেখবেন। মানে ব্যাপারটা এরকম, আমরা যদি সিম্পল কনসেপ্টটাকে দেখি, যে ধরেন যে আপনি হচ্ছে একটা মার্ক নেবেন, আমি দিলাম হচ্ছে আপনার এই আইটি মার্ক হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল, অ্যান্ড এখানে হচ্ছে আমরা একটা ইন্টিজার ভ্যালু আমরা এখানে ইনপুট দিব, ঠিক আছে? এখন আপনি এই আইটি মার্কের হচ্ছে আপনি যে ভ্যালুটা ইনপুট দিবেন, দেখেন মানে মেইন কনসেপ্ট বুঝছেন, সেই ভ্যালুটা যদি আপনার মানে ওই আইটি মার্কের ওই ভ্যালুটা যদি আপনার কী হয়, আমি বললাম যে লাইক আমরা বললাম কি বলা যায়, ভ্যালুটা যদি গ্রেটার দেন যদি 89 হয়, গ্রেটার দেন 80 মানে কি আপনার গ্রেটার দেন 89 মানে কি আপনার 90 থেকে স্টার্ট হবে, 90 থেকে, তাই না? তাহলে আপনার ওই আইটি মার্ক যদি কী হয় গ্রেটার দেন 89 হয়, মানে 90 প্লাস হয়, তাহলে তখন হচ্ছে আমরা এখানে প্রিন্ট করে বলবো যে ইউ গট এ স্টার। আপনার এই মার্কটা যদি এখন বললাম যে গ্রেটার দেন 79 মানে কি আপনার 80 থেকে 89, বাট এখানে দেখেন একটা থিম বোঝেন, মার্ক গ্রেটার দেন 79 মানে কি, মানে এখন ধরেন যে আপনার ফার্স্টেরটুকু নাই, আপনি যে সিম্পল বলেন কি মার্ক গ্রেটার দেন 79, সো আপনার এই মার্ক গ্রেটার দেন 79 মানে কি আপনার 80 থেকে 100 হতে পারে। কিন্তু তাহলে এখন এইখানে যদি আপনি ওই এলস ইফ ইউজ করেন, তাহলে এই ফার্স্ট কন্ডিশন যদি আপনার ম্যাচ না করে, তার মানে কি আপনার মার্কটা কিন্তু হচ্ছে কি আপনার 90 থেকে 100-এর মধ্যে নাই, এটুকু কনফার্ম। দেন হচ্ছে আমরা চেক করে দেখবো যে তাহলে আপনার মার্কটা 80 থেকে 89-এর মধ্যে আছে কিনা। সো তাহলে আমার যদি এই কন্ডিশনটা ম্যাচ করে তখন আমরা কী বলবো, ইউ গট এ। দেন আমরা চেক করবো যে এই আপনার এই আইটি মার্কটা যদি কি হয় গ্রেটার দেন 69 মানে কি 70 থেকে 79-এর মধ্যে যদি হয়, তখন আমরা এখানে কী বলবো, ইউ গট বি। সো আমরা এইভাবে হচ্ছে আমরা চেকিংটা করবো। তাহলে আমরা আসেন, তো আমরা হচ্ছে এখানে সিম্পলি ফার্স্টে হচ্ছে আমরা আগে আমাদের ইনপুটটা নিয়ে নিই। সেখানে বললাম ইন্টিজারটা হচ্ছে আমাদের একটা এই আইটি মার্ক হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল, অ্যান্ড আমরা এখানে বললাম যে এন্টার ইয়োর মার্ক ফর আইটি 9626, অ্যান্ড এখানে আমরা বলে দিলাম আমাদের ভ্যারিয়েবলটা হচ্ছে আইটি মার্ক। এইবার হচ্ছে আমরা কী করবো, কন্ডিশন চেকিং আসি। সো আমরা ফার্স্ট চেক করবো কি ইফ
আইটি মার্কটা যদি কি হয় গ্রেটার দেন 89 হয়, তখন আমরা কি বলবো প্রিন্ট এফ ইউ গট এ স্টার, আর বললাম যে গ্রেড এ স্টার, এরকম কিছু মানে আপনার দেখতে ভালো লাগবে। সো গ্রেড এ স্টার, গ্রেড এ স্টার। এরপর হচ্ছে সেমিকোলন দিলাম, যদি আমাদের এই কন্ডিশনটা মানে এই ফার্স্ট কন্ডিশন ম্যাচ না করে তখন আমি চেক করবো এলস ইফ, এখানে বললাম যে তাহলে আইটি মার্ক যদি কী হয় গ্রেটার দেন 79 হয়, তখন আমরা এখানে কী বলবো প্রিন্ট এফ গ্রেড বলে দেব এ, দেন এগেইন এলস ইফ, সো আইটি মার্কটা যদি আমাদের কি হয় গ্রেটার দেন 69 হয়, দেন হচ্ছে আমরা এখানে বলবো প্রিন্ট এফ গ্রেড হচ্ছে বি, দেন এগেইন এলস ইফ আইটি মার্কটা যদি কি হয় গ্রেটার দেন 59 হয়, দেন এখানে বলবো প্রিন্ট গ্রেড হচ্ছে কত আমাদের সি, এলস ইফ আইটি মার্কটা যদি কি হয় গ্রেটার দেন 49 হয়, তখন আমরা কি বলবো এখানে প্রিন্টএফ গ্রেড হচ্ছে ডি, দেন লাস্টে আমরা চেক করবো এলস ইফ আইটি মার্কটা কি হয় গ্রেটার দেন 39, মানে কি ওই মধ্যে 40 থেকে 49 মধ্যে যদি হয় তখন হচ্ছে আমরা এখানে প্রিন্ট করবো কি প্রিন্টএফ গ্রেড ই, অ্যান্ড যদি আমাদের এইটাও না হয় সো তখন কি বলবো এলস, শেষ তো আমাদের এলস, দেন হচ্ছে আমরা এখানে সিম্পলি আমরা বলে দিব এলস প্রিন্টএফ গ্রেড এফ, হ্যাঁ গ্রেড আমরা কী হবে এটা এফ হতে হবে মানে ফেল। সো এই হচ্ছে আমাদের কন্ডিশন চেকিং। সো এবার আমরা রান করলাম, বলছে দেখি এন্টার ইউর মার্ক ফর আইটি অ্যানালাইসিস 26, সো আমি দিলাম হচ্ছে 5, এন্টার দিলাম, দেন বলছে গ্রেড এফ দিলাম, রান, এবার দিলাম হচ্ছে 96, সে বলছে গ্রেড এ স্টার, রান করলাম, দিলাম হচ্ছে আপনার 69 মানে কি তাহলে আমাদের যাবে কোথায় যাবে হচ্ছে এই যে আমাদের এখানে গ্রেড সিতে যাবে, তাই না? সো দিলাম এন্টার গ্রেড সি। সো এই কি কিন্তু হচ্ছে আমাদের গ্রেড চেকিং সিস্টেম, মানে সিম্পলি যদি আমরা বলি যে আমাদের তাহলে আমাদের কিন্তু হচ্ছে এই কোডটা কিন্তু হচ্ছে কি আমাদের গ্রেড চেকিং সিস্টেম। সো এখন জাভাস্ক্রিপ্টটা কিন্তু আমরা এই সেমভাবেই লিখবো, বাট ওইখানে তো হচ্ছে আমাদেরকে ওই HTML কোড দিয়ে করতে হবে। সো সেই জন্য হচ্ছে আমরা ওইখানে করার আগে হচ্ছে আমরা আগে এই কনসেপ্টটা হচ্ছে আমরা আগে বুঝে নিলাম, এই কনসেপ্টটা হচ্ছে আমরা আগে দেখে নিলাম, এরপরে হচ্ছে আমরা ওইখানে যে আমরা একদম মানে ইন ডেপথে আমরা সব কিছু করবো। সো আই থিঙ্ক আপনি এই পার্টটা বুঝতে পারছেন। আচ্ছা, সো এবার হচ্ছে আমরা যাব আমাদের নেক্সট যেটা ছিল আমাদের ওই যে নেস্টেড ইফ যেটা বলেছিলাম, দেখি এখানে আছে কিনা, থাকার কথা যদিও, দেখি কী অবস্থা। ও আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা জিনিস দেখাই, দেখেন এখানে কি হচ্ছে আমরা এখানে যেটা দিচ্ছি ইনপুট, লাইক আমি দিলাম হচ্ছে আপনার 56, সো বলছে গ্রেড এ, বাট আমি চাচ্ছি যে আমি যে মার্কটা আমি এখানে ইনপুট দেব সেইটাকে হচ্ছে আপনার সে 100%-এ কনভার্ট করে, মানে আপনার পার্সেন্টেজে হচ্ছে আপনার কনভার্ট করে এখানে শো করবে। কি বললাম? পার্সেন্টেজে কনভার্ট করে এখানে শো করবে, মানে হচ্ছে আপনার শো করবে যে আপনি হচ্ছে লাইক ধরেন যে আপনার এখানে হতে পারে যে আপনার মার্কটা কি কিন্তু হচ্ছে কি আপনার যেমন হচ্ছে আপনার এখানে ধরেন আপনার কত মনে হয় 70 না, আপনার টোটাল হচ্ছে আপনার কত আসে এখানে আপনার মেবি 70 আর 90 মনে হয় এরকম, 79, যাই হোক 79 আপনি ধরেন যে 160, সো 160কে তাহলে আপনার এখানে আমরা কী করবো, আমরা হচ্ছে ফার্স্টে 160কে হচ্ছে আমরা আগে 100%-এ হচ্ছে আমরা করবো কনভার্ট, 100%-এ কনভার্ট করে দেন হচ্ছে আমরা আমাদের গেটিংটা আমরা করবো। তাহলে এইটা হচ্ছে আমরা কীভাবে করবো দেখেন, তাহলে হচ্ছে আমরা এখানে যেটা করবো, তাহলে এই যে আমাদের এখানে দেখেন মানে মেইন কনসেপ্টটা বুঝছেন, আপনি এখানে দিলেন যে আপনি হচ্ছে মার্ক পেয়েছেন লাইক, আরে ঝামেলা, সো আপনি এখানে মার্ক পেয়েছেন ধরেন যে 160-এর মধ্যে,
তাহলে এইটার আপনার ইয়েটা কী হবে, আমাদের মানে ক্যালকুলেশনটা কী হবে, যে আমাদের হচ্ছে এটাকে যদি আমরা এখন 100%-এ কনভার্ট করি তাহলে আমরা কীভাবে করবো, মেইন থিমটা কী হচ্ছে আমাদের এখানে। তো দেখেন আমরা হচ্ছি জাস্ট আমাদের ইয়ে পার্টটা নিয়ে আসবো, আমাদের হচ্ছে কোডিং পার্টটা এখানে নিয়ে আসবো, জাস্ট খালি আমাদের ইয়ে করে আমি তো জাস্ট সিম্পলি তাকে বললাম যে মেক 150 ইন্টু 100%। মেইন কনসেপ্টটা হচ্ছে আমরা কি দেখি, দেখেন এখানে তো আচ্ছা আমরা এখানে এখানে আবার খুব বেশি ঝামেলা করছে, সিম্পলি বলি যে গিভ কোডিং বেসড ইকুয়েশন, গিভ কোডিং বেসড ইকুয়েশন। আচ্ছা এই দেখেন আমাদের এই হচ্ছে কিন্তু আমাদের সে অ্যাকচুয়াল কনসেপ্ট, একদম সিম্পল কনসেপ্ট। কনসেপ্ট দেখেন, ধরেন যে এই যেমন আপনার বললাম যে আপনার হচ্ছে আপনার টোটাল মার্ক কত আইটিতে, টোটাল মার্ক আইটিতে টোটাল মার্ক হচ্ছে আপনার 160, আপনি সেখান থেকে কত পেয়েছেন 150। তাহলে এখন এইটাকে হচ্ছে আমরা পার্সেন্টেজ করবো কীভাবে, এই যে সিম্পলি এখানে দিয়ে দিচ্ছি আপনার ভ্যালু ডিভাইড বাই টোটাল ইন্টু 100, ব্যাস কাজ কিন্তু শেষ। তার মানে আপনার কী হবে, এখানে হচ্ছে আপনার এই যে আপনার যেটা হচ্ছে এই অ্যাকচুয়াল যে আপনার মার্কটাকে আমরা কী করবো, আমরা হচ্ছে এইটা যে আমরা ডিভাইড করে দেন সেটার সাথে কী করবো আমরা 100 মাল্টিপ্লাই করি, ব্যাস তাহলে কিন্তু হয়ে যাবে। সো দেখেন তাহলে আমরা এখন যেটা করবো, কোথায় গেল আমাদের কোডিং পার্টটা, ওকে। সো এই যে এখানে দেখেন, তাহলে এখানে হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে আমরা এখানে হচ্ছে আমরা মার্কটা ইনপুট নিচ্ছি, অ্যান্ড ইভেন এই মার্কটা ইনপুট নেওয়ার আগে হচ্ছে আমি উপরে এখানে বলে নেব যে ইন্টিজার টোটাল মার্কটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমি এখানে মেনশন করি, টোটাল মার্ক হচ্ছে 160। দেন হচ্ছে কি আমরা এখানে মার্কটাকে আমরা ইনপুট নিলাম, এইবার আমরা এখানে বললাম যে না আমরা এটার আচ্ছা এটা থাক, এই আইটি মার্ক থাক, অ্যান্ড এরপরে হচ্ছে আমরা একটা ক্যালকুলেশন করব, সেখানে হচ্ছে আমরা ইউজ করবো এইটা, আমরা এখানে হচ্ছে ইনপুট নেব হচ্ছে ডিফারেন্ট জিনিস, যে এখানে দেখেন আমাদের মেইন থিমটাকে বুঝি যে আমাদের কিন্তু এখানে বলা থাকবে 160, আপনি দিলেন যে আপনি হচ্ছে কি 150 হচ্ছে আপনি অ্যাচিভ করেছেন, আপনি 150 হচ্ছে আপনি করেছেন অ্যাচিভ। সো তাহলে এইটা কি হচ্ছে আপনার ইনপুট, এটা হচ্ছে আপনার ইনপুট। সো আপনি যখন হচ্ছে এই 150 হচ্ছে আপনি ইনপুট দিবেন, ইনপুট দেওয়ার পরে কিন্তু হচ্ছে কি আপনাকে হচ্ছে এটা আপনার পার্সেন্টেজে কনভার্ট করবে। সো পার্সেন্টেজের জন্য হচ্ছে তাহলে আমরা যেটা করব, একটা নিলাম যে আমাদের দিলাম হচ্ছে আচ্ছা আমরা সিম্পলি দিলাম মার্ক। সো মার্ক ইকুয়াল টু আমাদের তাহলে এখানে কী হবে, মেন থিম হবে হচ্ছে আমাদের টোটাল মার্ক, সরি যেই মার্কটা আমরা অ্যাচিভ করেছি সেইটা ডিভাইড বাই এই যে আমাদের টোটাল মার্ক, দেন কী হবে ইন্টু 100। সো আমরা যে একটা সিম্পল করি, একটা ক্যালকুলেশন করি যে আপনার হচ্ছে আপনি পেয়েছেন 150 ডিভাইড বাই 160 ইন্টু 100। সো তাহলে এই যে আপনি পেয়েছেন কত 93.75% আপনি পেয়েছেন। সো তাহলে আমরা আচ্ছা সো তাহলে আমরা হচ্ছে এখানে যে মেইন যেটা ইউজ করবো, যে তাহলে হচ্ছে আমরা হচ্ছে এখানে ফার্স্টে বললাম যে আমাদের টোটাল মার্ক হচ্ছে 160 অ্যান্ড আপনি পেয়েছেন 150, যেইটা কিন্তু হচ্ছে আমরা ইনপুট দেবো, অ্যান্ড দেন হচ্ছে কি আমাদের সেখান থেকে হচ্ছে এই মার্কটা হচ্ছে আমাদের ক্যালকুলেট আপনার হয়ে যাবে এখানে। তাহলে এখানে কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মার্ক হবে এইটা। সো আমাদের এটা হবে সেই অ্যাকচুয়াল মার্ক, আর এটাকে আমি দিলাম যে আপনার ধরেন যে কী দেব, যে আপনার অ্যাচিভড মার্ক
তাহলে আমাদের এই অ্যাচিভ মার্কটা কিন্তু কি আমাদের এখানেও হবে। এবার তাহলে এবার এইখানে হচ্ছে আমাদের যেই মার্কটা হচ্ছে ক্যালকুলেট করা হবে, সেইটাই কিন্তু হচ্ছে আমরা এখানে এই যে এই কন্ডিশনে চেক করব। তাহলে আমরা এখানে ফার্স্টে কী বললাম যে আপনার ইন্টিজার টোটাল মার্ক, আর আমাদের এখানে হচ্ছে আমরা এই অ্যাচিভ মার্কটা হচ্ছে আমরা এখানে ইনপুট দেবো। সো আমি এখান থেকে অ্যাচিভ মার্কটাকে কপি করলাম অ্যাজ আ ভ্যারিয়েবল, এটাকে এখানে বলে দিলাম অ্যাচিভ মার্ক, এটাকে বলে দিলাম এখানে অ্যাচিভড মার্ক। এবার এইখানে হচ্ছে আমরা এই মার্কটা ইনপুট দেওয়ার পরে হচ্ছে আমরা কী করবো, আমরা এখানে আমাদের অ্যাকচুয়াল এই আইটি যে মার্কটা সেটা আমরা ক্যালকুলেট করবো কীভাবে, এই যে সেম জাস্ট এই ইকুয়েশন দিয়ে। সো এটাকে কপি করলাম, করে এখানে এটাকে পেস্ট করে দিলাম, ব্যাস এখানে সেমিকোলন দিয়ে দিলাম, কাজ শেষ। তাহলে এখন দেখেন তাহলে এইখান থেকে কিন্তু হচ্ছে আমার কিন্তু ডেসিমেলও কিন্তু আমার ভ্যালু আসতে পারে। আচ্ছা যাক, সেটা আসলে সমস্যা নেই, বাট আমরা এখন মানে মেনলি সিম্পলি দেখি। যেমন দেখেন, যেমন এই যে আমাদের এখানে আসছিলো যে আমি ক্যালকুলেটরে যাই, আপনি হচ্ছে পেয়েছেন 150 কিসের মধ্যে 160-র মধ্যে, তাহলে আপনার টোটাল কত, আপনার হচ্ছে টোটাল মানে পার্সেন্টেজ হচ্ছে আপনার 93.75। সো এই 0.75 আমরা হচ্ছে আপাতত রাখবো না, এখানে হচ্ছে আমরা রাখবো কি না 93 রাখবো আমরা আপাতত, মানে আপাতত জাস্ট সিম্পল মানে বেসিকটা আমরা দেখি। সো আমাদের এই কিন্তু হচ্ছে অ্যাকচুয়াল থিম। সো আমি দিলাম এখানে, রান করলাম, এই কি হয়েছে, ও এইখানে সেমিকোলন দেইনি, আর কোথাও দেইনি না, ঠিক আছে রান করি, আবার ক্লিক করেছি। ওই আইটি মার্কটাকে হচ্ছে আমরা এখানে ডিক্লেয়ার করে নিই, সেটাকে আমরা এখানে এই যে অ্যাচিভ মার্কের পরে এখানে আমরা কমা দিয়ে এটা ডিক্লেয়ার করে নিলাম, রান করি, আসছে। সো আমি এখানে দিলাম হচ্ছে ওই যে আপনার 150, এন্টার দিলাম। এই গ্রেডে বলতেছে কেন, অবশ্যই কোনো মিস্টেক হয়েছে। আচ্ছা টোটাল মার্ক এত, অ্যাচিভ মার্কে আমি দিলাম 100, অ্যাচিভ মার্ক SHIEVED দিলাম 150, দেন এখানে হলো অ্যাচিভ মার্ক ডিভাইড টোটাল মার্ক ইন্টু 1000, এরকম তো হওয়ার কথা না। আচ্ছা এগেন রান করি, আমি দিলাম 100, তা কেন হবে, আচ্ছা আমরা কাজ করি, এগুলো আমরা ফ্লোট ইউজ করি, যেহেতু হচ্ছে এখানে ফ্লোট ভ্যালু আসতে পারে। সো ফ্লোট দিয়ে দিলাম, এটাকে দিয়ে দিলাম ফ্লোট, কিন্তু এখানে আমি পার্সেন্টেজ এফ, এগুলো সব ঠিক আছে, পার্সেন্টেজ ওকে। সো এবার রান করে দেখি কী অবস্থা। সো দিলাম 150, এবার ঠিক আছে, এই যে এখানে কিন্তু এস আসছে। দেখেন তখন মানে যে ঝামেলাটা হয়েছিল যে আমি কিন্তু হচ্ছে আপনার এখানে 150 আমি এখানে আপনার ইনপুট দিয়েছিলাম, বাট এইখান থেকে কিন্তু হচ্ছে আপনার কিন্তু ওই ইন্টিজারে হচ্ছে আপনার কোনো আপনার কিন্তু ওই আসেনি, কোনো আপনার ওই মার্ক আসেনি, কারণ আপনার এখান থেকে কিন্তু হচ্ছে কি আপনার 93.75 আসবে। তাহলে এইখানে হচ্ছে এই এই ভ্যালুটা হচ্ছে আপনার একটা ফ্লোটিং ভ্যালু, ইন্টিজার ভ্যালু তো না। সো সেই জন্য কি আপনার এখানে একটা কন্ডিশনও আপনার ম্যাচ করেনি, এই জন্য লাস্টে যে বলেছে গ্রেড এফ। সো সেই জন্যই কিন্তু হচ্ছে কি আমরা এখানে আমরা এখন জাস্ট সিম্পলি মেনশন করেছি যে আমাদের এইটা হচ্ছে একটা ফ্লোট ভ্যালু, মানে কি আমাদের একটা ডেসিমাল ভ্যালু। ইভেন আমাদের এই বাকি যেগুলো আছে আমাদের এই যে অ্যাচিভ মার্ক আর হচ্ছে আমাদের এই আইটি মার্ক, আমাদের এইগুলো হচ্ছে আমাদের ফ্লোট ভ্যালু, মানে আমাদের ডেসিমাল ভ্যালু। আচ্ছা সো ঠিক আছে, এবার আমরা ডিফারেন্ট কিছু দিয়ে দেখি, রান করলাম। সো আমি দিলাম হচ্ছে লাইক 60, এন্টার দিলাম, 60 তো গ্রেড এফ, টোটাল 160 গ্রেড এফ, কী বলে, তা তো হওয়ার কথা না, দেখি তো 60 ডিভাইড বাই 160, ও হ্যাঁ ঠিক আছে গ্রেড এফ 37.5, আচ্ছা ঠিক আছে গ্রেড এফ। আচ্ছা 70 দিয়ে দেখি, 70 যদি পাই সো গ্রেড ই,
যদি আমরা 85 এর মধ্যে পাই গ্রেড ডি, যদি আমরা আমাদের না ঠিক আছে যদি আমরা 85 এর মধ্যে পাই, যদি আমরা 120 এর মধ্যে পাই গ্রেড বি, যেমন 140 এর মধ্যে পাই, আমাদের মার্ক 140 হয়, তাহলে হচ্ছে আমরা গ্রেড এতে যাব। 155 এর মবি আমাদের শুরু হবে এ স্টার, আচ্ছা 150 থেকে 150 থেকেই এ স্টার। যদি 149 পাই তাও এ স্টার, 148 পাইলে তাও এ স্টার, 145 এ স্টার, সো 142 এ, সরি 143 থেকে আমাদের 143 পাইলে, সো 160 এর মধ্যে 143 পাইলে হচ্ছে আপনার এ স্টারটা আসবে। সো যাক, এই হচ্ছে গেল আমাদের সিম্পল একটা গ্রেড চেকিং সিস্টেম। অ্যান্ড এইটা যদি আপনি মানে এই থিমটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন, তাহলে মনে করেন যে আপনার কিন্তু এই কনসেপ্টে কিন্তু আপনার আর কোনো প্রবলেম থাকবে না। এরপর হচ্ছে আমরা যখন ওই HTML অ্যান্ড জাভাস্ক্রিপ্ট ইউজ করে হচ্ছে আমরা যখন সব কিছু আমরা চেক করে দেবো, তখন দেখবেন যে আমাদের সেটা একদম মানে ইজি হয়ে যাবে, ঠিক আছে? তার মানে কমপ্লেক্স কিছু মনে হবে না। ওকে, ঠিক আছে, আই থিঙ্ক এটা আপনি বুঝতে পেরেছেন। অ্যান্ড আমাদের হচ্ছে এখানে আর একটা মেবি থাকার কথা, যদিও জানি এখানে আমাদের নেস্টেডটা ইউজ হয় কি না, নেস্টেড ইউজ হলেও হতে পারে, বাট আমি এখানে আপনাকে এটা আমি করে দিই, আপনাকে জাস্ট সিম্পলি দেখাই দিই, নেস্টেডের পার্টটা আমি আপনাকে বোঝাই দিই। সো নেক্সটের জন্য হচ্ছে আমরা সিম্পলি একটা ভ্যালু আমরা এখানে ইনপুট দেবো। আমি সব ব্যাক চলে যাচ্ছে, এগুলো কিছু লাগবে না। আচ্ছা, এই যে আসলাম এইখানে। সো আমরা এখানে হচ্ছে এক্সের জন্য একটা ভ্যালু আমরা ইনপুট নিব। দেন হচ্ছে আমি এখানে দেখেন, আমি এখানে চেক করছি কি যে আমার এক্সটা যদি কী হয়, লেস দ্যান 0 হয়। আমি এখানে চেক করি যে আমার এক্সটা কী হয়, গ্রেটার দেন 0 হয়। কী বললাম? গ্রেটার দেন 0 হয়। ভালো করবে, কী বললাম? এক্সটা যদি আমাদের কী হয়, গ্রেটার দেন 0 হয়, দেন হচ্ছে আমি এখানে প্রিন্ট করতেছি কি এক্স, আমি এখানে প্রিন্ট করবো এক্স ইজ পজিটিভ ভ্যালু, এক্স ইজ, আচ্ছা বলে এক্স ইজ পজিটিভ। দেন এই কন্ডিশনের মধ্যে হচ্ছে আমি আরেকটা কন্ডিশন চেক করবো, মানে কি হচ্ছে আমাদের এখানে একটা কন্ডিশনের মধ্যে হচ্ছে আমাদের আরেকটা কন্ডিশন। সো এইটাকে আমরা বলি নেস্টেড ইফ স্টেটমেন্ট। সো আমার এই কন্ডিশনটা যদি ম্যাচ করে, তখন হচ্ছে কি আপনার এখানে প্রিন্ট করবে এক্স ইজ পজিটিভ। দেন হচ্ছে আমরা আবার চেক করবো ইফ এক্সটা যদি কী হয়, আমাদের লেস দেন যদি 10 হয়, তখন হচ্ছে আমরা এখানে প্রিন্ট করব এক্স ইজ লেস দেন 10। এখন দেখেন, আমরা কিন্তু ইভেন এটার মধ্যে কিন্তু আমরা আরও ইউজ করতে পারি। কি বললাম যে আপনি ফার্স্টে আপনি করলেন কি চেক, দেখেন থিমটা বুঝেন, আপনি এখানে ফার্স্টে আপনি চেক করলেন এক্স গ্রেটার দেন 0 হচ্ছে কিনা, যদি হয় তখন আপনি প্রিন্ট করলেন কি এক্স ইজ পজিটিভ। তো তার মানে আপনার এখানে কিন্তু আপনার ভ্যালুটা কিন্তু হতে পারে 1 থেকে 100, 1000, আপনার যে কোনো ভ্যালু হতে পারে। এখানে ধরেন যে আমি এখানে দিলাম 100। সো তাহলে এই কন্ডিশন মানে কি আছে, এই আপনার ভ্যালুটা কিন্তু কি 1 থেকে 1, 2, 3, 4 করে এভাবে কি আপনার আপ টু যে কোনো পজিটিভ ভ্যালু হতে পারে। সো সেই জন্যই কিন্তু আপনি এখানে প্রিন্ট করলেন কি এক্স ইজ পজিটিভ। বাট এই কন্ডিশনটা যদি ম্যাচ করে, দেন হচ্ছে আপনি এই কন্ডিশনটা আপনি এখন করবেন চেক। এখানে আপনি বলছেন কি এক্স লেস দেন 100 হচ্ছে কিনা, এক্স লেস দেন 100 হচ্ছে কিনা। সো এইখানে কিন্তু হচ্ছে আপনি কিন্তু এখন আপনার এই এক্সের ভ্যালুটা কিন্তু আপনি এখন বাউন্ডেড করে ফেলছে। কী হবে যে আপনি কিন্তু এখন আপনি এখানে বলছেন যে আপনার এই এক্সের ভ্যালুটা তাহলে আপনার কী হবে 1 থেকে 99 মধ্যে হবে। সো যদি সেটা হয়, বাট হবে তো, মানে এখন হচ্ছে আপনি যে ভ্যালুটা দেবেন সেটা যদি আপনি কী হয়, যদি আপনার যদি হয় আপনার লেস দেন 100 হয়, তখন আমরা কী বলছি এক্স লেস দেন 100। দেন হচ্ছে আমাদের এইটাও যদি ম্যাচ করে, তখন হচ্ছে আমি আবার এটার মধ্যে আমি এগেইন চেক করে দেখব যে ইফ এক্স লেস দেন 50 হচ্ছে কিনা। যদি এইটাও ম্যাচ করে, তখন আমরা বলবো এগেইন প্রিন্ট এফ
আমি বলবো এক্স ইজ লেস দ্যান 50। আবার এইটাও যদি ম্যাচ করে তখন তাহলে আমি আবার চেক করব ইফ এক্স লেস দ্যান 10 হচ্ছে কিনা। যদি এটাও হয় তখন আমি আবার বলবো প্রিন্টএফ এক্স ইজ লেস দ্যান 10। সো আপাতত আমাদের আর চেক করার কোনো কোনো দরকার নেই। এখন দেখেন আমি এটাকে রান করে দেখি। ও আমি তো কোনো ইয়েই দিইনি, এগুলো লাস্টে কোনো সেমিকোলন দিইনি, সেমিকোলন না দিলে তো হবে না। ওকে, সো এবার আমি রান করলাম। সো আমাকে বলছে এন্টার আ নাম্বার। হ্যাঁ, সো আমি এটাকে আমি একটু ছোটো করি। এবার আমি একটা নাম্বার এখানে আমি ইনপুট দিলাম। সো দিলাম হচ্ছে আমি দিলাম 10, না সরি আমি দিলাম 5। কী দিলাম? 5। সো তার মানে কি আমার কিন্তু এই সবগুলা স্টেটমেন্টই কিন্তু কি আমাদের প্রিন্ট হয়ে যাবে, মানে ম্যাচ করবে। সো আমি দিলাম এন্টার। দেখেন আচ্ছা এখানে সবগুলো আসছে আমাদের একসাথে আসছে। সো আমরা এখানে হচ্ছে একটা নিউ লাইনের জন্য হচ্ছে আমি এখানে দিয়ে দেবো \n। নিউ লাইনের জন্য হচ্ছে আমি এখানে দেবো \n বা আপনার ওই তো ব্যাকস্ল্যাশ আর কি। এবার দিলাম রান। সো আমি দিলাম হচ্ছে এখানে 2। সে বলতেছে এক্স ইজ পজিটিভ, এক্স ইজ লেস দ্যান 100, এক্স ইজ লেস দ্যান 50, এক্স ইজ লেস দ্যান 10। এবার আমি আবার রান করলাম। আমি এবার দিলাম হচ্ছে আপনার 65। তাহলে কী হবে বলেন তো? তাহলে কিন্তু হচ্ছে আপনার যা শুধুমাত্র হবে এক্স ইজ পজিটিভ আর এক্স ইজ লেস দ্যান 100, বাট পরের যে দুটো আছে এটা কিন্তু আর প্রিন্ট হবে না। আমি এবার দিলাম এন্টার। এ বলছে এক্স ইজ পজিটিভ, এক্স ইজ লেস দ্যান 100। সো এইটাকেই হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বলি নেস্টেড ইফ স্টেটমেন্ট। সো তাহলে এখানে কিন্তু হচ্ছে বাকিটা হচ্ছে এই আপনার থিঙ্কিং করতে হবে যে আপনি যেই কন্ডিশনগুলো হচ্ছে আপনি এখন চেকিং করে দেখবেন। সো আপনার এই কন্ডিশনের গুলো হচ্ছে আপনি অ্যাকচুয়ালি কাজ করবে কীভাবে বা আপনার কীভাবে হচ্ছে কাজ করলে ভালো হবে সেটা কিন্তু হচ্ছে আপনাকে চেক করে দেখতে হবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। সো তাহলে হচ্ছে আমাদের এই ক্লাসটা হচ্ছে আমাদের এই পর্যন্তই থাকবে। সো প্র্যাকটিস করেন ভালো করে, দেন হচ্ছে আমরা আমাদের নেক্সট আরেকটা ক্লাস আমরা দিয়ে দিব।